চিকিৎসক লিখতে পারে, এই যে সোনোলজিস্ট লিখতে পারে। সার্জন কি লিখতে পারবে? গাইনোকোলজি কি গাইনোকোলজিস্ট লিখতে পারে? পারবে না। চিকিৎসক লিখতে পারে। চিকিৎসক লিখতে পারবে। গাইনোকোলজিস্ট লেখে না, গাইনোকোলজিস্ট লেখে না। কোন স্যালাইন পাবে তো সব লেখা থাকবে, কিন্তু কিছুই লেখা না। ডুবে ডুবে সবাই রাখছে কি পাচ্ছে। ডক্টর কোর্সে কিন্তু উনি এখনো গাইনোকোলজি পড়া শেষ করেন নাই আর কি। উনি হচ্ছে তোমার পার্ট 1 পাস করছে, উনি ট্রেনিং। নাম্বার কই ওকে দেন, আর কিছু করতে হবে। ওডি নোট লেখে নাই, তারপর তার আলহামদুলিল্লাহ নামিতে সে তার সাইন নাই, এবং সে কোন অতিরিক্ত সেই কোন মানে সেই সোনোলজিস্ট, সেই ডিউটি ডাক্তার, সেই হচ্ছে সার্জন অপারেশন, সেই মানে অন্য কোনো ডাক্তারের কোনো প্রয়োজন নেই। একাই শুরু থাকলে এটা তো ডিস্ট্রিক্ট কারণ এতে মেসেজটা সার্জন না ডিউটি ডাক্তার না 12টার সময় হয়েছে, এখন বাজে 1টা। প্রতি মুহূর্ত কখনই লেখা কারণ তো অভিজ্ঞ সার্জন। আমি যতটুকু জানি, আমার অভিজ্ঞতা আছে যে সার্জন ওটি করার পরেই ওটির নোট লিখে, পোস্ট অপারেটিভ অর্ডার লিখে, তারপরে রুগীকে পোস্ট অপারেটিভ অর্ডারে পাঠিয়ে দিয়ে অ্যানেস্থেটিক অবজার্ভ করে যে রিকভারি এখানে নাই। উনি বিশেষজ্ঞ কেমন হবে? ডিগ্রি তো কমপ্লিট না, কমপ্লিট হয়েছে, আপনি তো ডাক্তার। ফাইনাল পার্ট, ফাইনাল পার্ট হলে কি হয়েছে? আমি ফাইনাল পার্টে ছিলাম, আমি কি বিশেষজ্ঞ দাবি করতে পারবো? আমার আমিও ফাইনাল পার্টে ছিলাম, কমপ্লিটেড আমি কি আমি নিজের বিশেষজ্ঞ দাবি করতে পারবো? উনি কেমন বিশেষজ্ঞ? এরকম কোনো ডাক্তারের সিগনেচার, স্যারের আমার নাম লিখে আছে, নাম লেখাই তো হয়ে গেল, নাম লেখে কিন্তু বিশেষজ্ঞ হয়ে গেল, স্যারের কোনো সিগনেচার, স্যারের নাম ব্যবহার করেছে, স্যারের অনুমতি দিচ্ছে, যে অনুমতি দিচ্ছে যে আমার নাম ব্যবহার করবেন, আমি মানে ওই প্যাথোলজি না দেখলেও চলবে, সিগনেচার না দিলেও চলবে, এরকম। ওই নিচে যা দেখলাম স্যারের সিগনেচার নাই, বললেন যে স্যার আসবে। আবার সকালবেলা রিপোর্টও দিচ্ছে স্যার আসবে, আর এটার প্রমাণ তো কেন হবে? আপনার শুধু রিপোর্ট না, আপনার এই রিপোর্ট অনুযায়ী পেশেন্টের কিন্তু আপনার অপারেশন করে ফেলছে, অপারেশন হয়ে গেছে।